প্রিয় দর্শক, সবাইকে আবারও জানাতে চাই যে কোটা বিরোধী আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে সারা দেশে চলছে শাটডাউন। আসলে এই শাটডাউন দেওয়ার মূল কারণ হিসেবে ধারণা করা যাচ্ছে যে সে কোটা বিরোধী আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থী যে আন্দোলন করছিল পুরো ঢাকা শহর সহ পুরো বাংলাদেশে, সেই আন্দোলনের মধ্যে ছাত্রলীগের যে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশের যে হামলা সাধারণ ছাত্রদের ওপর, সেই হামলার কারণে সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশে শাটডাউনে ডেকেছে। সারা বাংলাদেশে চলছে শাটডাউন। তারই ধারাবাহিকতায় সকাল থেকে নারায়ণগঞ্জের প্রেস ক্লাব থেকে শুরু করে নারায়ণগঞ্জ চাষারা সহ বর্তমানে নারায়ণগঞ্জ 2 নং রেলগেটে দেখতে পাচ্ছেন যে রেল লাইন নামিয়ে ছাত্ররা রেল লাইন অবরোধ করে রেল লাইন অবরোধ করে যান চলাচল বন্ধ রেখেছেন, তারা আন্দোলন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারবেন যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা তারা রেল লাইন দখল করে তারা অবরোধ চালাচ্ছে, নানা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে নারায়ণগঞ্জের রাজপথ। তারা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। প্রথমে সকালে 10টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে একে একে হাজারো শিক্ষার্থী জড়ো হয়। তারপরে নারায়ণগঞ্জ চাষারা হয়ে নারায়ণগঞ্জ 2 নং রেলগেটে এসে রেল লাইন ফেলে সেখানে রেল লাইন অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে নারায়ণগঞ্জ 2 নং রেলগেটের মোড়ে গাড়ি চলাচল অবরোধ রয়েছে। আমরা আরেকটি সাধারণ ছাত্রদের মিছিল আসতে দেখছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই হাতে তালি দিয়ে নানান রকম স্লোগানে প্রকম্পিত করে তুলছে নারায়ণগঞ্জের এই 2 নং রেলগেট শহর। এখানে দেখেন সাধারণ ছাত্রীদের সাথে একটি গাড়ির সাথে চালকের সাথে বাক বিতণ্ডা চলছে। ছাত্ররা খুব সুশৃঙ্খলভাবে গাড়িটিকে যেতে দিয়েছে। আপনাদেরকে পুরো মিছিলটি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে 2 নং রেলগেটের যে 4 রাস্তার মোড়টি রয়েছে, 2 নং রেলগেটের পুলিশ বক্সের সামনে কিছু সংখ্যক পুলিশ আমরা দেখতে পাচ্ছি, তারা দাঁড়িয়ে রয়েছে। কিছু সংখ্যক পুলিশ, প্রিয় দর্শক, দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে যদি দেখাতে যাই, এখানে পুলিশের অবস্থান রয়েছে, তারা তাদের অবস্থান অনুযায়ী এখানে রয়েছে। পুলিশের অবস্থান অনুযায়ী তারা রয়েছে, তারা তাদের ব্যবস্থা নিবে প্রয়োজন অনুযায়ী। এই পাশে আমরা এ পাশে দেখতে পাচ্ছি যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী যে আন্দোলন, সেই আন্দোলনে নানান স্লোগানে প্রকম্পিত করে তুলেছে রাজপথ। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, তার ঠিক বাম পাশে পুলিশ অবস্থান করছে। তাদের যে কিছু সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছে, তারা পুলিশ বক্সের সামনে অবস্থান করছে। তারা তাদের অবস্থান অনুযায়ী রয়েছে। আমরা কিছু পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, সাথে কথা বলেছি, তারা প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে, প্রিয় দর্শক, ইতিমধ্যেই শিক্ষার্থীরা ভুয়া স্লোগানে পুলিশদের উদ্দেশ্যে ভুয়া স্লোগান দিচ্ছেন। পুলিশদের উদ্দেশ্যে ভুয়া কাছে ছিল আন্দোলনের খবরাখবর। আরও খবর নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাব্বির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ। আমি কিছু